মেঘালয়ের রাস্তায় কিন্তু বাইক চালানোর যে মজাটা, যে অ্যাডভেঞ্চারটা আছে না, দেখো জঙ্গলের রাস্তাটা দেখো একবার, ভয়ানক রাস্তা, একটা লোকজনও নেই, ঠিকঠাক যাচ্ছে কিনা তাও বুঝতে পারছি না। দারুণ লাগছে, দারুণ। নিচ দিয়ে একদম নিচ দিয়ে নদী যাচ্ছে, শুধু বড় বড় পাথর পড়ে আছে, সামনে ধুলোটা দেখো খালি। ওরে বাবা, পাহাড় কাটছে দেখো। লিভিং রুট ব্রিজ যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ থ্রিলার। এই ট্রিপে এই প্রথম আমরা লোহার ব্রিজ ক্রস করছি। গাছের শিকড় দিয়ে কিন্তু এই ব্রিজটা তৈরি, অসম্ভব সুন্দর লাগছে জায়গাটা। গুড মর্নিং ফ্রম মেঘালয়। আমরা ডাউকি থেকে মাত্র 40 কিলোমিটার আগে একটা হোমস্টেতে রয়েছি। আর এই হোমস্টের প্রপার্টিটা তোমাদের যদি দেখাই, তো এরকম পিছন দিকে পুরো পাহাড় রয়েছে, এরকম একটা সুন্দর গার্ডেন টাইপের করা রয়েছে, আর পিছনে ঠিক রয়েছে আমাদের হোমস্টেটা। পার নাইট 2000 টাকা করে নিয়েছে আমাদের। তো মোস্ট এক্সপেন্সিভ একটা হোটেল খরচা করছি আমরা এই ট্রিপটাতে, কারণ আমরা শিলংয়ে ছিলাম গতকাল, সেখানেও 2000 টাকা করেই রুম নিয়েছে। আর আজকেও কিন্তু ডাউকি থেকে 40 কিলোমিটার আগে 2000 টাকা করেই রুম নিচ্ছে। এখানে মোটামুটি আসতে গেলে একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যে 2000 টাকা করে কিন্তু রুম খরচা যেতে পারে, যেটা আমাদের একদম ধরা ছিল না। আর তোমাদের প্রপার্টিটা একবার দেখাই, এই দেখো এখানে এরকম সুন্দর একটা গার্ডেনের মতন করা রয়েছে। আর এই দিকের যে পোর্শনটা রয়েছে এগুলো সব হোমস্টে রয়েছে। এটা একটা ক্যাফে মতন রয়েছে, বাচ্চাদের স্লাইডার সব লাগানো আছে। এখানে দোলনা রয়েছে, যেখান থেকে আমি বসে ভিডিওটা শুরু করলাম। আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তার কারণ হচ্ছে আমরা আজকে ডাউকি টোটাল সাইট সিন কমপ্লিট করব। আর ডাউকির বেশ কিছু সাইট সিন রয়েছে, তার মধ্যে একটা আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে বাংলাদেশ বর্ডার, যেখানে আমি অবশ্যই আজকে ভিজিট করব। তো ভিডিওটা কোনো জায়গায় স্কিপ না করে দেখতে থাকো। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। এখানে পাহাড়ি কয়েকটা তোমাদের ফুল দেখাবো আমি, এই দেখো। ওরে বাবা, ফুলটার উপরে দেখো কতটা কুয়াশা পড়ে আছে। সব পাহাড়ি ফুল। গতকালকে রাত্রে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি হোটেলটা নিয়ে নিয়েছিলাম, তার কারণ হচ্ছে একটাই, যে প্রচণ্ড মেঘ আর কুয়াশা মিশিয়ে প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর রাস্তাঘাট আচমকা ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছিলো, যেটা আগের ব্লগে আমি তোমাদেরকে দেখিয়েছি। আর এখানে যদি সিন দেখো, এই দেখো কোনো বৃষ্টি ফিষ্টি কিছুই হয়নি। তো এখানে কিন্তু জল পুরো আছে, বুঝতে পারছো, মনে হচ্ছে পুরো বৃষ্টি হয়েছে। এখানে মেঘ আর কুয়াশা জমে এরকম টপ 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 করে পড়ছে, সারা রাতই প্রায় বৃষ্টির মতন হয়েছে। তো এখানে কয়েকটা পাহাড়ি ফুল তোমাদেরকে আমি দেখাবো এখানে। এই দেখো, যেরকম এইটা খুব সুন্দর লাগছে, এই ফুলটা আমি আগে কখনো দেখিনি। এই ফুলটা যদি কেউ নাম জেনে থাকো তো কমেন্টে আমাকে অবশ্যই জানাতে পারো। এই একটা ফুল আছে, এদিকে একটা ছোট ছোট ফুল একটা কি আছে, এই দেখো বেগুনি কালার রয়েছে। আর ফুলগুলোর মাথায় জাস্ট ওই কুয়াশা পড়ে রয়েছে, দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আরও একটা ফুল এইদিকে আছে, এই দেখো। আর এই ফুলটা তো পুরো ইউনিক একদম। এই দেখো, আরে বাবা, ঠান্ডা হাওয়া চলছে একদম। কাল রাত্রিবেলা আমাদের হোমস্টে ছিল ঠিক এই সাইডটাই, আর বাইকটা রাখা ছিল এরকম সব লাইন দিয়ে, 3টে গাড়ি রাখা ছিল। উপরে দেখতে পাচ্ছ টিনের সেট রয়েছে, তার সত্ত্বেও কিন্তু গাড়ি পুরো ভিজে গেছে। এই দেখো, মেঘগুলো উড়ে উড়ে এসে পুরো এখানে ভিজিয়ে দিয়েছে। আমার কুশনটা না ভিজে গেছে, হ্যাঁ কুশনটাও ভিজে গেছে। তো চলো দেখতে দেখতে 7:52 হয়ে গেছে। আর বেশি টাইম নষ্ট করবো না, আজকে জার্নিটা আমরা তাড়াতাড়ি শুরু করব, কারণ আমাদের বহু দূর জার্নি কিন্তু আজকে করতে হবে।
few moments later. টাইম হচ্ছে 8:19 আর আমরা হোটেল থেকে বেরোচ্ছি সবেমাত্র। এখান থেকে 48 কিলোমিটারের ডিস্টেন্স বাকি আছে লিভিং রুট ব্রিজের। তো হোমস্টেটা সম্পর্কে তোমাদের একটু বলে দিই। হোমস্টেটা কিন্তু খুব একটা ভালো কন্ডিশনে নেই, বাইরে থেকে দেখতে বেশ ভালো লাগছিল, তবে ভিতরে রুমের কন্ডিশন কিন্তু খুব একটা খাস না। আমরা পার ডে 8টা সাড়ে 8টার মধ্যেই কিন্তু বেরোবার চেষ্টা করছি, আর সেখানে কিন্তু কোনো রকম লেট আমাদের হচ্ছে না, এটা একটা খুব ভালো জিনিস। আজকে যদিও 10-15 মিনিটের একটা লেট হয়েছে, তাও আমার জন্য। ও সামনের ভিউটা দেখো, পুরো ক্লিয়ার নীল আকাশ, সাদা মেঘ উড়ে চলেছে, আর সামনে গ্রিনারি ভরা পাহাড়। অসম্ভব সুন্দর লাগছে ভাই, অসম্ভব সুন্দর। তো তোমাদের এই ভিউটা কেমন লাগছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো আমাকে। তবে মেঘালয়ে এসে একটা জিনিস আমাদের সাথে ভালো হয়েছে, যে মেঘ কিন্তু যে পুরো ঘিরে দিচ্ছে, একদম মেঘে দেখা যাচ্ছে না, এরকম সিন কিন্তু আমাদের সাথে এখনো পর্যন্ত হয়নি। তো এরকম সিন হলে মোস্ট ডেঞ্জারাস, আর ওয়াটারফলসগুলো দেখা যায় না ভালোভাবে, মেঘে পুরো ঢাকা থাকে বলে। এখানে সূর্যের আলোটা বুঝতে পারছো কতটা ক্লিয়ার, মানে সেই কাঁচের মতন চকচক করছে। এখন সবেমাত্র টাইম হচ্ছে 8:26। তবে এই রোদ আছে বলে কিন্তু ঠান্ডাটা কম লাগছে। ডাউকির দিয়ে কিন্তু একটু বেশি ঠান্ডা আছে, কারণ আগের দিন যেখানে ছিলাম আমরা সেখানে কিন্তু ঠান্ডা ছিল, খুব বেশি ঠান্ডা লাগেনি। কাল রাত্রিরে কিন্তু ভাই পুরো কাঁপিয়ে দিয়েছে আমাদের। কাল রাত্রিরে তো আমরা রান্না বান্না করতে করতে অনেক রাতই হয়ে গিয়েছিলো শুতে করতে। তো তোমরা যারা এর আগের ভিডিওটা দেখেছো তারা তো জানোই, আর যারা এখনও পর্যন্ত আমার আগের ভিডিওগুলো দেখোনি তাদেরকে রিকোয়েস্ট রইল পরস্পর ভিডিও পার্ট দেখে দেখে আসো, তবে তোমরা প্রতিটা পার্টের সাথে প্রতিটা পার্টকে কিন্তু রিলেট করতে পারবে। ও এখান থেকে পাহাড়ের ভিউটা দেখো, দারুণ লাগছে, দারুণ। নিচ দিয়ে একদম নিচ দিয়ে নদী যাচ্ছে, আর পাহাড়গুলো জাস্ট এইভাবে হয়ে আসছে। আমার ব্যাটারিটা গেছে ডাউন হয়ে, ঠান্ডাতে সেলফি নিচ্ছে না। তো আমরা একটুখানি জাস্ট এসে একটা জায়গায় দাঁড়িয়েছি, আর থাকতে পারলাম না। সেই নিচ দেখেছে ওখানে ঝর্ণা পড়ছে, একটা ঝর্ণা জল পড়ছে ওখান থেকে, আর এদিকে ল্যান্ডস্কেপটা মারাত্মক লাগছে, মারাত্মক। হোটেল থেকে বেরিয়ে আমাদের 5 মিনিটও হয়নি, দুবার দাঁড়ানো হয়ে গেল। এত সুন্দর ভিউ ভাই, না দেখলে তাহলে আর কি দেখলাম। এত দূর আসা তো এই কারণেই। দাঁড়িয়ে একটা ছবি তুলে নিয়েছি, যেগুলো আমি আমার ইনস্টা এবং ফেসবুক পেজেতে আপলোড করব। তো যারা এখনও পর্যন্ত আমার ইনস্টা আইডি এবং ফেসবুক পেজকে ফলো করনি তাদের রিকোয়েস্ট রইল, এখনই ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, তো ইনস্টা এবং ফেসবুক পেজটাকে কিন্তু ফলো করতে পারো। আর ইনস্টাতে বলো এবং ফেসবুক পেজেতেই বলো, যদি তোমরা কেউ মেসেজ করো তো আমি তার কিন্তু যে কোনো রকম সলিউশন বা রিপ্লাই দিয়ে থাকি। ডাউকির দিকে রাস্তা কন্ডিশন কিন্তু একটু খারাপই রয়েছে। আমরা যদি কাল রাত্রিরে ডাউকি পৌঁছেও যেতাম তো এত সুন্দর সিনিক বিউটি কিন্তু দেখতে পেতাম না। দিনের বেলা পাহাড়ে গাড়ি চালানো একরকম, আর রাত্রিবেলা সম্পূর্ণ অন্যরকম। এই রাস্তা কি স্লিপ করছে এখানে। মেঘালয় মেঘের ঘরেতে এখন আমরা রয়েছি, আর মেঘের ঘরেতে কিন্তু খুব সুন্দরভাবে স্বাগত করেছে আমাদেরকে। এত সুন্দর ওয়েদার রয়েছে এখন, না ঠান্ডা লাগছে না গরম লাগছে, বেশ দারুণ এনজয় হচ্ছে। আজকে কিন্তু আমাদের এই পুরো সাইট সিনগুলো সব কটা কমপ্লিট করতে হবে, কমপ্লিট করে গুয়াহাটির জন্য বেরোতে হবে। তো বেশ একটা টান উত্তেজনার মধ্যেই রাইডটা হবে। তবে টান উত্তেজনার মধ্যে রাইড করার মানে এটা নয় যে আমরা ভালো করে ভিডিও বানাবো না, ভালোভাবে ছবি তুলবো না। সব কিছু করার পরেও কিন্তু আমরা টান উত্তেজনার মধ্যে রাইডটা করে কমপ্লিট করবো আজকের জার্নিটা। কি আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে লিভিং রুট ব্রিজ। মেঘালয়ের রাস্তায় কিন্তু বাইক চালানোর যে মজাটা, যে অ্যাডভেঞ্চারটা আছে না, যারা এইসব রুটে বাইক চালিয়েছে তারা আমার মনের ফিলিংসটা এখন বুঝতে পারবে। সাইড দিয়ে মেঘগুলো দেখো, থাক করে মেঘ বসানো রয়েছে, পুরো সবুজ পাহাড়, তার মধ্যখানে এরম টারম্যাক রোড, তাও আবার এরম এঁকে বেঁকে যাচ্ছে। অসম্ভব সুন্দর ভাই, অসম্ভব সুন্দর।
তো এই রাইডের মধ্যে কিন্তু আমি আমার লাইফে সেরা এক্সপিরিয়েন্স আরও একটা অ্যাড করতে চলেছি। পাহাড়ের ফুলগুলো দেখছো কীরকম কীরকম কালার, কত সুন্দর সুন্দর পাহাড়ের ফুল হয়ে রয়েছে। একটা হলুদ ফুল দেখলাম পুরো সেই যেরকম জবা ফুল হয়, কিন্তু তার আবার পাপড়িগুলো বড় বড়, তো দারুণ লাগছিলো দেখতে। এখানে বেগুনি বেগুনি ফুল হয়ে রয়েছে লম্বা লম্বা গাছে দেখতে পাচ্ছি। ওয়াও, কত দারুণ লাগছে এই জায়গাটা থেকে। তোমাদের যদি এদিক থেকে দেখাই, এই দেখো, ওয়াও। আর মেঘগুলো বুঝতে পারছো কোথায় রয়েছে, পুরো পাহাড় থেকে মনে হচ্ছে ছুঁয়ে নেওয়া যাবে। পাহাড়ের টপে যারা রয়েছে ওখান থেকে মেঘে হাত বাড়িয়ে পেরে নেওয়া যাবে মেঘটাকে। হ্যাঁ, ওটা গ্রাম, ওটা ছোট পাহাড়ের পুরো মাথায় গ্রাম হয়ে রয়েছে একটা। ওটা যাওয়া আসা করে কি হবে? হ্যাঁ, ওরে বাবা, ভিউটা বুঝতে পারছো? তো আমরা এই লোকেশনটায় দাঁড়িয়ে রয়েছি, অনেকক্ষণ ধরে ছবি টবি তুলছি, রিলস বানাচ্ছি। আর এখানে একটা জিনিস দেখতে পেলাম আমি, এই দেখো পাহাড়ে দেখো চারিদিকে কিন্তু রোদ পড়ে আছে, আর একটা মেঘের ছায়া দেখো ঠিক পড়ে যায় আমাদের পুরো সামনে। পুরো মেঘের ছায়াটা বুঝতে পারছো, কত দারুণ লাগছে। তো চলো এখানে আমরা 5-7 মিনিট একটু দাঁড়াবো, দাঁড়ানোর পরে আবার রাইডটা কন্টিনিউ করবো। চলো, তো আমরা এখান থেকে বেরোচ্ছি এবারে। অনেকক্ষণ এখানে টাইম কাটানো হয়ে গেছে, টাইম হয়ে গেছে পাক্কা 9টা। এখনও 35 কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে লিভিং রুট ব্রিজের। এই রাইডটা যা এনজয় করছি আমরা, মানে এত ছবি তুলছি, এত ভিডিও করছি, মন যেন ভরছেই না। আসলে সবুজ পাহাড় কিন্তু আলাদা একটা আবেগ। সব ট্রাভেলার্স গাড়িগুলো যাচ্ছে দেখেছো লাইন দিয়ে, আর যেহেতু পাহাড়ে উঠছে ওদেরও কোনো স্পিড নেই গাড়িতে। তো আমাদের হাতে শুধু বাইক আছে বলে কিন্তু আমরা এত সাইড সিন ঘুরতে পারছি। এবং সাইডে আমি একটা ছবি দিয়ে দিচ্ছি যে এখানে কোন কোন জায়গা ঘুরলে কত কি খরচ। ডাউকি যাওয়ার রাস্তা কিন্তু বেশ খারাপ কন্ডিশনই রয়েছে এখন। ভেবেছিলাম যে 35 কিলোমিটার আমরা টানাই চলে যাবো, কিন্তু এই যা রাস্তার কন্ডিশন দেখতে পাচ্ছি কী হবে কে জানে। যাও টারম্যাক রোড পেয়েছিলাম, তাও আবার শেষ, শুধু বড় বড় পাথর পড়ে আছে। আর সামনে ধুলোটা দেখো খালি। আমি একটু স্লো করে দিই, কারণ ধুলো পুরো সাদা করে দেবে আমাকে। দুদিকে পাহাড়, মধ্যিখানে রাস্তা বলা ভুল হবে। কীভাবে আমরা আজকে রাইডটা কমপ্লিট করব তাই ভাবছি। এই রাস্তা দেখে 4-5 কিলোমিটার আমরা অলরেডি এরকম অফরোডিং করে করে এসেছি। সামনে এখনও কত পর্যন্ত অফরোডিং থাকবে তার ঠিক নেই। এখনও 25 কিলোমিটার বাকি আছে। তো আবারও ভালো রাস্তা পেয়ে গেছি আমরা। 4-5 কিলোমিটার একটা স্টেজ ছিল, যেটা রাস্তা খুলেছে, রাস্তার কাজ চলছে। প্রচণ্ড টাফ, নুড়ি পাথর পড়ে আছে, স্টোন চিপ পড়ে আছে, তার মধ্যে দিয়ে এই সরু চাকার বাইককে নিয়ে যাওয়া ভীষণ চাপের। ওরে বাবা, পাহাড় কাটছে দেখো, খাট 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 করে হচ্ছে। আর রাস্তা দেখছো কি হবে আমি বুঝতে পারছি না। রাস্তার কন্ডিশন খুব খারাপ, খুব খারাপ। এখনও প্রায় 20-22 কিলোমিটার মতন বাকি রয়েছে, আর রাস্তা পুরো শেষ। একটুখানি করে যাচ্ছি আর এরকম খারাপ রাস্তা, তার মধ্যে গাড্ডা গুড্ডি তো রয়েইছে। তো আমরা NH 206কে ছেড়ে দিয়ে রাইট সাইড নিয়েছি। আর রাইট সাইডের রাস্তাটা ঠিক এরকম পুরো দু সাইডে জঙ্গলের মধ্যিখান দিয়ে যাচ্ছি আমরা এখন। পাহাড় নেই এদিকে, দু সাইডে কিন্তু জঙ্গল রয়েছে। আরে বাবা, এই রাস্তাও বেশ গাড্ডাগুড্ডি রয়েছে। লিভিং রুট ব্রিজ যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ থ্রিলার। এই দেখো
দু সাইডে জঙ্গল রয়েছে, মধ্যে সরু রাস্তা একদম, মানে একটা 4 চাকা গেলে আর একটা 4 চাকা পাশ দিতে গেলে সাইডে দাঁড়াতে হচ্ছে। পাহাড়ি কার ঘুরে 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 আমরা নিচের দিকে নামছি, এখন কখনো উঠছি। ওরে বাবা, এই দেখো ব্লাইন্ড কার্ভ দেখেছো, সামনে থেকে গাড়িগুলো চলে আসছে যখন, তখনই খুবই চাপের। প্রতিটা কার্ভে এরকম হর্ন দিয়ে দিয়ে যেতে হবে। এই রুটটা এখনই এই অবস্থা, তাহলে রাত্রিবেলা যদি কেউ এই রুটে ঢুকে যায় ভুল করে, তার কি অবস্থা হবে বুঝতে পারছো? একদম নির্জন, একটা ঘর বাড়ি নেই, একটা মানুষ তো ছেড়েই দাও, কুকুরের পর্যন্ত দেখা পাবে না এই রুটেতে। টাইম হয়ে গেছে এখন 10টা 2, আর এখনও 9.8 কিলোমিটার বাকি আছে। লিঙ্কাট, ও বাবা, সামনের জায়গার নাম আছে লিঙ্কাট। এই ট্রিপে এই প্রথম আমরা লোহার ব্রিজ ক্রস করছি, আর নিচে নদীর জলটা কত পরিষ্কার বুঝতে পারছো? তো এখন আলো আঁধারের মধ্যে একটা সুন্দর রাইড হচ্ছে, কিন্তু কখনো সূর্যি মামা আসছে, কখনো এই গাছের ছাওয়াগুলো চলে আসছে, তো দারুণ একটা রাইড হচ্ছে এখন। এই দেখো, এই সূর্যি মামা ছিল, আর এই আমরা ছায়ার মধ্যে চলে এলাম। গাছের ফাঁক ফাঁক দিয়ে যে সূর্যের আলো পড়ে রয়েছে, ওগুলো দেখতে বেশ দারুণ লাগছে। তো এখন টাইম হচ্ছে 10টা 20, আর আমরা একটা শুনশান এরকম রাস্তায় চলে এসেছি, যে রাস্তা তোমার দেখাচ্ছিলাম। তো এরকম দাঁড়িয়ে রয়েছি, দেখো চারিদিকে যেদিকে তাকাবে শুধু জঙ্গল, আর এদিকে বাঁশ গাছ সব হয়ে রয়েছে। তো শ্রীকান্ত দা, কিরকম এক্সপিরিয়েন্স বলো? ওহ, যা এক্সপিরিয়েন্স, আর যা জায়গার কোনো তুলনা নেই, এত সুন্দর ভিউ লাগছে। হ্যাঁ, জঙ্গলের মধ্যে গাড়ি চালিয়ে যেতে খুব সুন্দর লাগছে, একদম খুব সুন্দর লাগছে। আর একটা আলাদা অ্যাডভেঞ্চার আছে জঙ্গলের মধ্যে। তার কারণ হচ্ছে, আর একটা রিস্কও রয়ে যাচ্ছে, যে সামনে থেকে গাড়িগুলো আসছে হুসাস করে, ওইগুলো ভীষণই রিস্কের ব্যাপার। তো যাই হোক, এখানে আমরা একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটু বিস্কুট টিস্কুট আছে আমার কাছে, 2-1টা খাবো, খেয়ে তারপরে রাইডটা কন্টিনিউ করব। তো এখান থেকে আর খুব বেশি বাকি নেই, 6-7 কিলোমিটার মতন বাকি আছে লিভিং রুট ব্রিজের। চলো, তো টাইম হচ্ছে 10টা 27, আর আমরা এখানে টিফিন করে নিয়েছি, বিস্কুট টিস্কুট খেয়ে নিয়েছি। তো আগে কোনো মোমো দোকান যদি পাই বা চাউমিন দোকান পাই, তো দেখে একটু খাওয়া দাওয়ার ইচ্ছা আছে। পাহাড়ে এলে চাউমিন মোমোই তো মজা। এই দেখো, আমাদের মাথার উপরে যে গাছগুলো রয়েছে, সাদা সাদা কি একটা ফুল হয়ে রয়েছে, এই তো দারুণ লাগছে কিন্তু। আর এই জায়গাটা পুরো সেই গুহার মতো লাগছে, গাছের গুহা। এখানে গাড়ি রাখতে আমরা ভিতর যাওয়া যাবে, এখানে। তো চলো, আমরা লিভিং রুট ব্রিজে চলে এসেছি, আর এখানেই গাড়িটা আমরা পার্ক করব। পার্ক করে আমাদের এবারে হেঁটেই যেতে হবে। লিভিং রুট ব্রিজে যাওয়ার আগে আমাদের বাইক এখানে ঠিক পার্ক করা হয়েছে, আর এখানে টিকিট কাটা হচ্ছে, 10 টাকা করে পার্কিং চার্জ আছে। লিভিং রুট ব্রিজে যাওয়ার পথে আমরা রাস্তা গুলি ফেলেছি, 3টে রাস্তা আছে, আবার গুগল ম্যাপের ভরসায় যেতে হচ্ছে আমাদেরকে। কোন দিকে বুঝতে পারছি না, তুমি দেখো। এইদিকেই হবে, এইদিকেই হবে। চলো, কি অবস্থা আমাদের, গুগল ম্যাপ দেখে রাস্তা খুঁজতে হচ্ছে এইখানেও। লিভিং রুট ব্রিজ খুঁজতে খুঁজতে আমরা না লিভিং রুট হয়ে যাই। দেখো জঙ্গলের রাস্তাটা দেখো একবার, ভয়ানক রাস্তা, একটা লোকজনও নেই, ঠিকঠাক যাচ্ছি কিনা তাও বুঝতে পারছি না। শ্রীকান্ত দা, এখানে এসে সেই রাজ বইয়ের কথা মনে হচ্ছে না? হ্যাঁ, ভয়ানক সিন হয়ে আছে এখানে। আবার কি আওয়াজ হচ্ছে একটা পিপি করে, দেখো জঙ্গলে কোনো কি আওয়াজ ভাবি তো, এটা পোকা মাকড়, হিজি পোকা। বাহ বাহ, ন্যাচারাল সাউন্ড। আড়িতাল লেক, হ্যাঁ এটা ব্রিজ। বাবা, এটা ডেঞ্জারাস রাস্তা। গাছের শিকড় দিয়ে ব্রিজ। তো চলো, আমরা এরকম আস্তে আস্তে এগোতে থাকি। পাথরের রাস্তা, পুরো স্লিপারি হয়ে রয়েছে, পা একটু 19-20 হলেই পাটা যাবে পুরো নিচে। কি খাওয়া আছে একেবারে গাছের বীজটা? পুরো বাবা, এ কি রাস্তা, পুরো নিচে নেমে যাচ্ছে। হ্যাঁ,
চলো। পায়ের অবস্থা খারাপ। তুমি তাহলে যাবে না আর? যাবো, তাহলে যদি না হয় আমার ব্যাক করে আসতে হবে, তখন আমার এখন উঠতে হবে। আর পায়ে তো অবস্থা খারাপ। লোকজনের আওয়াজ পাচ্ছে এদিকে। পড়ে গেলে হেভি ভিডিও হতো কিন্তু। ভাবছিলাম পড়ে যাবো। পিছনে লিভিং রুট ব্রিজের টিকিট কাউন্টার রয়েছে, ওখানে আমি ক্যামেরাগুলো রেখে দিয়েছি, কারণ ক্যামেরার জন্য আলাদা চার্জ নিচ্ছিল। তো আমি এখন মোবাইল ক্যামেরাতেই ভিডিও করছি, আর পার পারসন 40 টাকা করে টিকিট নিয়েছে এখানে। পিছনে দেখতে পাচ্ছ রয়েছে লিভিং রুট ব্রিজ, আর এই ব্রিজটা কিন্তু ন্যাচারালিভাবে তৈরি হয়েছে। কতটা সুন্দর তোমরা ব্রিজটা দেখলে বুঝতে পারবে। পুরো একটা গাছের শিকড় দিয়ে কিন্তু এই ব্রিজটা তৈরি, অসম্ভব সুন্দর লাগছে জায়গাটা। আর এর পাশেই কিন্তু এরকম নদী দিয়ে জল যাচ্ছে, জলটাও পুরো কাঁচের মতন পরিষ্কার জল। তো আমরা এখানে বেশ কিছুক্ষণ টাইম কাটিয়েছি, লিভিং রুট ব্রিজ দেখা কমপ্লিট। তো এখন আমাদের বহু সাইট সিন বাকি রয়েছে, তো চলো এখান থেকে বেরোনো যাক আগে। তো লিভিং রুট ব্রিজের রাস্তায় যেতে যেতে দম বন্ধ হয়ে গেছে, জ্যাকেট ট্যাকেট সব উপরে যে জ্যাকেটটা ছিল খুলে নিয়েছি আমি, প্রচণ্ড গরম হচ্ছে। চলো উঠি, এখন আমাদের বহু দূর যেতে হবে। সিঁড়িটা কত খাড়াই দেখো, আমরা এলাম ওই নিচ থেকে, এখনো পর্যন্ত আমাদের এই উপরে যেতে হবে। চলো। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে একটা ফুল দেখতে পাচ্ছি, নতুন রকমের ফুলটা দেখো কত দারুণ দেখতে লাগছে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে খুব তাড়াতাড়ি, যেখানে আমরা বাকি সাইট সিনগুলো কমপ্লিট করবো। তো ওই পার্টগুলো দেখতে একদমই মিস করো না।